গ্রিনল্যান্ড ঘিরে সংকট কি আরও ঘনীভূত হচ্ছে? সেটি পুরোপুরি পরিষ্কার না হলেও মিলছে নতুন সংঘাতের আভাস। ট্রাম্পের শুল্ক আরোপের জেরে নড়েচড়ে বসেছে ইউরোপের ৮টি দেশ। বিবৃতি দিয়ে সাফ জানিয়েছে এ ধরনের পদক্ষেপ ঠেলে দিতে পারে বিপজ্জনক পরিস্থিতির দিকে। এ অবস্থায় আরও জোরালো হচ্ছে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নগুলো। আপোষে কাজ না হলে বাঁকা হবে আঙুল, কিন্তু গ্রিনল্যান্ড পেতে হবে। ডেনমার্কের নিয়ন্ত্রিত এ দ্বীপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেকটা এমন। দ্বীপটির মালিকানা পেতে কোনো ছাড় দিতে চান না তিনি। এক্ষেত্রে ডেনমার্ককে সহায়তা করা ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের ওপরও চড়াও হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। চাপিয়েছেন অতিরিক্ত ১০% শুল্কের বোঝা। এতেই ক্ষোভে ফুঁসছে ইউরোপ। পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ইইউ। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে দ্বীপটিতে অল্প সংখ্যক সামরিক সদস্য পাঠিয়েছিল ইউরোপের ৮টি দেশ। উদ্দেশ্য ছিল দ্বীপটির নিরাপত্তা নিয়ে ট্রাম্পকে আশ্বস্ত করা, কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন খ্যাপাটে মনোভাবে হতাশ ইউরোপের দেশগুলো। এক যৌথ বিবৃতিতে এ দেশগুলো জানায়, এই ধরনের শুল্কের হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডেনমার্কের সামরিক তৎপরতা মূলত আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য, এতে কারো প্রতি কোনো হুমকি নেই। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় নেতাদের এমন সমর্থনে সন্তুষ্টির কথা জানিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ইউরোপ জুড়ে যে ঐক্যবদ্ধ অবস্থান দেখা যাচ্ছে তাতে আমি সন্তুষ্ট। ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। এদিকে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ওই বৈঠকেও ট্রাম্পের অবস্থানের জানানো হয় নিন্দা। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তৃতীয় দেশ থেকে আসা অর্থনৈতিক জবরদস্তি মোকাবিলায় আইনি কাঠামো, অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট সক্রিয় করার পক্ষে জোর দিচ্ছে ইইউ। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য ইউরোপে সরকারি টেন্ডার অংশগ্রহণ সীমিত হবে। বিনিয়োগ বা ব্যাংকিং কার্যক্রমে বাধা আসবে। ম্যাখর এমন ভাবনাকে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান ও জার্মান সোশ্যাল ডেমোক্র্যাট নেতা বার্ন্ট ল্যাং। অন্যদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা। তিনি বলেন, ইইউ যে পাল্টা জবাব নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট চালু করা কিছুটা তাড়াহুড়ো হয়ে যাবে।